শ্রোতা বন্ধুরা, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল। 1949 সালে প্রতিষ্ঠিত হয় দলটি। যখন প্রথম আওয়ামী মুসলিম লীগ পরে আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করে, আরও পরের দিকে প্রথম নেতৃত্বে ছিলেন মাওলানা ভাসানী, মাওলানা তর্ক বাগিস, অতঃপর শেখ মুজিবুর রহমান। এই যে দলটা, এত বড় একটা দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার আগে দলটি পাকিস্তান পিরিয়ডে নিষিদ্ধ হয়েছিল এবং দলটির উপরে অনেক অত্যাচার অবিচার গেছে, কিন্তু 75-এ এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর, অর্থাৎ সপরিবারে তিনি নিহত হলে দীর্ঘদিন দলটি ক্ষমতার বাইরে ছিল। আমরা জানি 21 বছর। প্রথমে তো দলের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। ধীরে 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 দলটি অনেক পরে এসে জিয়াউর রহমানের বদান্যতায় বলা যায় রাজনীতি করতে শুরু করে বাংলাদেশে, এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসে 96-তে, 2001 সালে, এবং সেখান থেকে পরবর্তীতে টানা 15-16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা। আমরা জানি সবাই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের মতো করে একটা খেয়াল খুশি মতো নির্বাচন করে তিনি ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন দারুণ প্রতাপের সাথে। তার দলের প্রতাপ ছিল প্রচুর, কিন্তু কোটা আন্দোলনকারী ছাত্রদের আন্দোলনের কারণে, সেই আন্দোলনের পরবর্তীতে শেখ হাসিনা আচরণ ফেসিবাদী স্বৈরাচারী রূপ গ্রহণ করায় তিনি আর টিকতে পারেননি। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, পরবর্তীতে বিজিবি, আনসার, পুলিশ সবাই তার সমর্থন প্রত্যাহার করে, এবং তিনি আসলে 5 আগস্ট বিমানযোগে ঢাকা থেকে দিল্লিতে পালিয়ে যান। এবং তিনি সেখানে আসেন, রাজনৈতিক আশ্রয়ে আসেন নাকি অন্য কোনোভাবে আসেন তা সঠিকভাবে বলা যায় না। তবে তিনি সেখানে যাওয়ার পর থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছেন দেশে আসবেন। দেশের নেতাকর্মীদের তিনি চাঙ্গা হতে বলেন, দলকে চাঙ্গা রাখতে চান, কিন্তু কার্যত এই নেত্রী সহ দলের বেশ কিছু নেতা ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে, এবং তার বহু নেতা এখনও জেলে রয়েছেন, যারা বিচারাধীন রয়েছে তাদের মামলা। অনেকে পলাতক আছেন, শেখ হাসিনা নিজেও পলাতক, ওবায়দুল কাদের পলাতক। ফলে দলটা কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে। তবে আওয়ামী লীগ বেশি দিন নিষ্ক্রিয় হয়ে থাকার দল নয়। আওয়ামী লীগকে আমরা জানি যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি যে যতগুলি অঙ্গ সংগঠন রয়েছে আওয়ামী লীগ, সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। গত নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন আওয়ামী লীগ বিহীন নির্বাচন ছিল। তবে এই নির্বাচনে আমরা জানি বিএনপি ক্ষমতায় এসেছে এবং জামাত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রথমবারের মতো। কিন্তু আগামী স্থানীয় নির্বাচনে হয়তো আর দলীয় প্রতীকে নির্বাচন হবে না, অন্য প্রতীকে হবে আগের মতোই। আওয়ামী লীগ যেটা করেছিল, নৌকায় নির্বাচন করে যারা জয়লাভ করেছিল সবগুলি স্থানীয় সরকারের সকলগুলি স্তরে, সেগুলো এখন বাতিল আছে, প্রশাসক আছে সেখানে। তো শেখ হাসিনার দল নিষিদ্ধ, তার ফাঁসির হুকুম হয়েছে, কিন্তু তিনি দেশে আসতে চান। তার বক্তব্য দেশে প্রচারিত হয়, অডিও ভিডিও, কিন্তু যেগুলো আদালতে নিষিদ্ধ করা হয়েছে প্রচারের ক্ষেত্রে। কিন্তু সম্প্রতি তিনি রয়টার্সের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি দেশে আসতে চান। তিনি তার দল নিয়ে, দলের নেতাদের নিয়ে তিনি আত্মসমর্পণ করবেন যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, এবং তিনি বিচার মোকাবেলা করবেন। এই ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে আসবেন। এই কথা তিনি আরও বহুবার বলেছেন, তার দলের নেতারা অনেকবার বলেছেন। কিন্তু দেশের ভিতরে তার পক্ষে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, সেগুলো খুবই ছোট আকারের। গতকাল নাটোরের সদর উপজেলা যে একটা মিছিল হয়েছে, ঝটিকা মিছিল, সেখানে মিছিল পরবর্তীতে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের 3 নেতার বাড়িতে ভাঙচুর হয়েছে। তার আগে অনেকে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গত 23 জুন ছিল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ নড়েচড়ে বসবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, বেশ কিছু মুভমেন্ট করবে বলে যে ধারণা করা হচ্ছিল, সেটা কিন্তু আওয়ামী লীগ পারেনি।
এই আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন বা রাজপথে নামার যে কর্মসূচিটাকে বানচাল করে দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, আনসার মোতায়েন করেছিল সরকার বিপুল সংখ্যক, এবং তেমন কিছুই আওয়ামী লীগ করতে পারেনি। সারা দেশে কিছু ইয়াং ছেলেপান রাস্তায় নেমেছিল, সামান্য ঝটিকা মিছিল, তো অল্প সময়ের জন্য। তাদের অনেকেই মিছিলগুলো ভাইরাল হয়েছে ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, কিন্তু এগুলো কার্যকর কিছু না। এখান থেকে কিছু নেতাকর্মীকে পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগ, একটা দুরবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে, এবং কতদিন এই অবস্থা ছিল আমরা জানি না। শেখ হাসিনা এখন একজন বয়স্ক নারী, তিনি দলে থাকবেন কি থাকবেন না, ওবায়দুল কাদের দলের মহাসচিব সেক্রেটারি জেনারেল থাকবেন কি থাকবেন না নিয়ে কথা হচ্ছিল, কিন্তু তারা ছাড়া আওয়ামী লীগ আসলে চলবে না। দলের নেতাকর্মীরাও মনে করে শেখ হাসিনার দরকার আছে, ওবায়দুল কাদের বাদ যেতেও পারে, নাও যেতে পারে, কিংবা একসময় মনে করা হচ্ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, সেটাও আসছে না। আসলে শেখ হাসিনা দলের নেতৃত্ব থেকেই দলটাকে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তিনি করে যাচ্ছেন, কিন্তু পারছেন না। তিনি আসলে তার যে কার্যক্রম ছিল, তিনি অনেক মানুষকে গুম করেছেন, অনেক মানুষকে খুন করেছেন। সর্বশেষ আন্দোলনের শেষ দিকে এসে ছাত্রদের বহু 200 শতাধিক ছাত্র জনতাকে তিনি হত্যা করেছেন। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তিনি আয়নাঘর বানিয়েছিলেন, দেশের ব্যাংক ব্যবস্থা, বিমা ব্যবস্থাকে তিনি তছনছ করে দিয়েছেন, বহু টাকা লুটপাট করেছে তার লোকেরা, সরকারের লোকেরা, তার দলের লোকেরা, আত্মীয় স্বজন। বিদেশে পাচার করেছে বিপুল অঙ্কের টাকা, এগুলো তদন্তে বেরিয়ে এসেছে। এবং এইসব তিনি দেশে আসলে এসবের বিচার হবে। যদি সত্যি সত্যি সাহস করে তিনি দেশে আসতে চান তো ভালো কথা, তিনি বিচারের মুখোমুখি, ফাঁসির দড়ি গলায় নিয়ে তিনি আসবেন, বিচারের মুখোমুখি হবেন। এটা একজন সাহসী নেত্রীর কথা। কিন্তু প্রশ্ন থেকে যায় যে তিনি, তার যদি এতই সাহস থাকে, তিনি পালিয়ে গেলেন কেন? শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধু কোনো পালায় না, এসব কথা তিনি বলতেন কিন্তু তিনি অত্যন্ত দুঃখজনকভাবে তিনি পালিয়ে গেছেন, এবং ভারতেই, সেই বিতর্কিত ভারতেই তিনি পালিয়ে গেছেন। এর আগেও তিনি একবার ভারতে পালিয়েছিলেন দীর্ঘকাল। তো এই যে ভারত কেন্দ্রিক তার পলায়ন, এবং সেখানে অনেকে বলছেন তিনি আরামে এসে আছেন, আদরে আছেন, ভারত তাকে নানাভাবে সহযোগিতা করছে, এগুলো অভিযোগ। সত্যি কথা কিনা আমরা জানি না। তবে বাংলাদেশের মানুষের ভারত সরকারের আচরণ পছন্দ হচ্ছে না। তারা চায় ভারত এগুলি বন্ধ করুক। বাংলাদেশের সীমান্তে পুশিন, তারপর সীমান্তে অনেক ঝামেলা তারা করছে, এগুলো মানুষ পছন্দ করছে না। তারা জানে যে শেখ হাসিনার পতনের কারণে, পালিয়ে যাওয়ার কারণে ভারত অসহিষ্ণু হয়ে তাদের অন্ধ আওয়ামী প্রীতির কারণে তারা এগুলো করছেন। এগুলো বন্ধ হওয়া উচিত। তবে আমরা মনে করি যে বাংলাদেশে ধীরে ধীরে আওয়ামী লীগবিহীন রাজনীতি বেশি দিন থাকা উচিত নয়। একটি বড় দল যারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, তাদের কিছু ভুল আছে, সেই ভুলের জন্য আওয়ামী লীগের আসলে ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। শেখ হাসিনা নিজের এগুলো করা উচিত। তিনি এখন পর্যন্ত কোনো, শেখ হাসিনা কোনো নেতা কর্মী তারা ক্ষমা চায়নি, দুঃখ প্রকাশ করেনি। যেমনি 71 সালের ভূমিকার জন্য জামাত ইসলামে কিন্তু দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। ঘুরে ফিরে অনেক কথা সবাই বলেন তারা, কিন্তু আসল কথাটা বলছেন না। জনগণের সাথে যে ভালো করেছেন সেটা ভালো দিক, কিন্তু মন্দ যে কাজটা করেছেন সেজন্য ক্ষমা চাওয়া উচিত। বন্ধুরা, আমরা চাই বাংলাদেশে ধীরে ধীরে বহুমতের রাজনীতি আবার চালু হোক, কিন্তু সেজন্য আওয়ামী লীগকে জনগণের কাছে তাদের অতীতে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, এবং জামাত ইসলামকেও তাদের অতীতে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। যদি বিএনপি অন্যায় কিছু করে থাকে তাদেরও ক্ষমা চাওয়া উচিত। প্রধান 3টা দল দেশের রাজনীতি করবে ভবিষ্যতে, এটা আমরা আশা করি। তবে তার আগে যারা মানবাধিকার বিরোধী অপরাধ করেছে, সেটা জামাত ইসলাম হয়ে করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, প্রত্যেকের বিচার হওয়া উচিত, এবং বিচারের ঊর্ধ্বে কেউ নয়। কারো অন্য কোনোভাবে ক্ষমতা আরোহণ করা কিংবা দেশে আসা, রাজনীতি করা, সেটা উচিত নয়। সঠিক পন্থায় বিচার আইন মোকাবেলা করিয়ে আসা উচিত। তাতে তাদের পাপ মোচন হবে, জনগণও সেটা গ্রহণ করবে। বন্ধুরা, ডিবেট উইথ রানা বা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। আমাদের চ্যানেলটি লাইক করা, শেয়ার করা, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ রইল। এই পর্যন্ত আজকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।